প্রচারে বেরিয়ে কখনো ক্ষোভের মুখে কখনো ঘুঁটে উল্টে নাচ আরামবাগে তৃণমূল প্রার্থী। হাট বসন্তপুরে প্রচারে বেরিয়ে এক বৃদ্ধাকে শুকোতে দেখে ঘুঁটে উল্টে দেন প্রার্থী মিতা পাল। বৃদ্ধাকে কোলে তুলে নাচেন তৃণমূল প্রার্থী। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বলে পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমাদের এত রাস্তাঘাট হয়েছে। বিজেপির মধুসূদন বাগ 21 সালে বিধায়ক হয়েছিল, কিন্তু সেই মধুসূদন বাগ কি আপনার পাশে কোনোদিনও এসে দাঁড়িয়েছিল? কেউ দাঁড়ায়নি। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতো। দিদি একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা হবে দিদি। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। ছেলের আমি বিয়ে দিতে পারিনি, ঘর দুয়ার করেছি খেটে খেটে। আমার স্বামী মাঠে খাটে, মাঠে খাটে। আমার ভোট দেবো, আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকে ভোট দেবো। তন্ময় বৈরাগী আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। তন্ময়, এটা দুটো ছবি দেখা যাচ্ছে, কারণ আমরা দেখেছি অনেক প্রার্থীরাই এরকম জনসংযোগের মধ্যে গিয়ে অনেক রকমের কাজ করছেন, আর এবার একেবারে ঘুঁটে উল্টে দেওয়া আবার নাচও। একদমই, দেখো প্রার্থী যখন প্রচারে বেরোচ্ছেন তখন সাধারণ কর্মীরাই প্রার্থীকে থেকে উদ্বুদ্ধ করছেন, কখনো ঘুঁটে উল্টে দিচ্ছেন, কখনো বা কোথাও রান্না করছেন। সেরকমই আজকে একটা ছবি ধরা পড়লো যেখানে ঘুঁটে উল্টে দিচ্ছেন। রোদে ঘুঁটে শুকোতে দেওয়া হয়েছে, গৃহস্থর মানুষজন গ্রামবাসীরা রোদে ঘুঁটে শুকোতে দিচ্ছে, সেটা উল্টে দিচ্ছেন প্রার্থী। সেই ছবিটাই ধরা পড়ছে ক্যামেরায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রার্থী যখন প্রচারে বেরোচ্ছেন তখন গ্রামবাসীরা ঘিরে ধরছে তাকে, এবং গ্রামবাসীরা তাদের প্রার্থীর কাছে জানতে চাইছেন কেন তার ছেলে চাকরি হয়নি, কেন ভাতের জন্য তার। আপাতত ধন্যবাদ। ছবি তুলে নিয়ে গেছে, সবই প্রথম থেকে করেছে, তবু আমরা ঘর পাইনি। ভাঙা ঘরে আজকে তিরপল খাটিয়ে বাস করছি। বলুন, তাহলে আমরা যদি না পেলাম সুযোগ সুবিধা পঞ্চায়েত থেকে, তাহলে আমরা কিসের জন্য ভোট দিচ্ছি বলুন? এতদিন যে আমরা ভোট দিচ্ছি, তাহলে আপনারা আমাদের না দেখলে আমরা কি করে দেখবো আপনাদেরকে? ছবি তুলে সবই নিয়ে গেছে, তবুও বলছে যে যখন দেখছি সবার নাম বেরোচ্ছে তখন বলছে নামটা নেই, বাদ চলে গেছে লিস্ট থেকে। বাচ্চা কি করে গেল? বাড়ি পাননি? বাড়ি পাইনি। অনেকদিন আগেই আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম, তো পঞ্চায়েত থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মধুসূদন বাগ এসেছিল এখানে? কবে? 15-20 দিন হয়ে। উনি তো বিধায়ক ছিলেন, তার আগে আপনাদের এলাকায় আসতেন? না, দেখতেই পাননি? ওসব অভিযোগ মিথ্যা কথা, কেননা পাইনি এমন লোক নেই। অনেক লোক অনেক কিছু পেয়েছে, ঘর দুয়ার থেকে আরম্ভ করে উন্নয়ন জনমুখী প্রকল্প সবই পেয়ে গেছে। ওইসব পুরনো ইগো কোথায় কার থাকে বলে দেয়, ওইসব বাদ দিন। ওইসব পাইনি, এরকম তৃণমূল কংগ্রেসের প্রধান যারা আছে তাদের কাছ থেকে পাইনি, দিদির কাছ থেকে পাইনি, এরকম ছবি তো আমরা দেখাচ্ছি, কিন্তু বিজেপির কি প্রতিক্রিয়া আমরা সেটাও জানার চেষ্টা করবো। এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এখন বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই জনসংযোগে ব্যস্ত আমরা দেখছি। আরামবাগের তৃণমূল প্রার্থী তাকে দেখা যাচ্ছে যে তিনি একেবারে ঘুঁটে উল্টে দিলেন, আবার এক বৃদ্ধাকে কোলে তুলে নাচলেন, আবার কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে তাকে থেকে ক্ষোভ। সব মিলিয়ে কি বলবেন? তৃণমূলের সরকারটাই উল্টে যাচ্ছে। ঘুঁটে উল্টে কোন রকম ভাবে এই সরকারকে সোজা করা যাবে না। তার কারণ এলাকাবাসী জানেন কারা তাদের সঙ্গে গত 1.5 দশক 15টা বছর ধরে তাদের জল জমি জঙ্গল, তাদের কর্মসংস্থানের অধিকার, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান লুট করেছে, সবটাই তৃণমূল কংগ্রেস করেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস থাকবে না। তৃণমূল চলে গেছে, বিজেপি আসছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কোন যাত্রা, কোন এই ধরনের বিজ্ঞাপন, কোন এই ধরনের অলিকুনাট্য রঙ্গ তৃণমূলকে বাঁচাতে পারবে না। ধন্যবাদ আপনাকে।